আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 6 অধ্যায়ের এমসিকিউ আলোচনা করব আমাদের 500 এমসিকিউ থেকে। আজকে টাইপ 5 এবং সর্বশেষ টাইপ। এর আগে আমরা 4টা টাইপ নিয়ে আলোচনা করেছি। সো এখানে প্রথম প্রশ্নটা যদি তোমরা খেয়াল করো, 46 নম্বর প্রশ্নটা, এখানে একটা চিত্র দিয়ে আমাদের বলা হচ্ছে যে এডি আর সিডি সমান। এই দেখো, এই এডি বাহু আর সিডি বাহু সমান। এর মানে কি জানো? ডি হচ্ছে একদম মাঝখানের বিন্দু। ডি মাঝখানের বিন্দু বলেই এই এডি আর সিডি সমান হয়েছে। আবার বলতেছে বিই সমান সিই, বি মানে এ বাহুটা, সিই মানে এই বাহুটা, এই দুইটা বাহু সমান, এর মানে হচ্ছে এটা হচ্ছে মাঝখানের বিন্দু। তো এখন কোন ত্রিভুজের যদি দুই বাহুর মধ্যবিন্দু আমরা যোগ করি, তাহলে যে বাহুটা পাবো এই বাহুটা বাকি যে 3 নাম্বার বাহু আছে ওই বাহুর অর্ধেক হবে। সহজ কথা, ত্রিভুজের দুইটা বাহুর মাঝখানের বিন্দু যোগ করলে, এই যে দেখো, এইটা হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের দুইটা বাহু, এই যে এই বাহু আর এই বাহু, এই দুইটা বাহুর মাঝখানের বিন্দু যখন যোগ করছি, তখন যে নতুন বাহুটা আমরা ডিই পাইছি, এই যে ডিই পাইলাম, এই ডিইটা কার অর্ধেক জানো? ওই যে এই ত্রিভুজের যে বাহুটা বাকি রইল এবি, এই এবি এর অর্ধেক হবে, 3 নাম্বার বাহুর অর্ধেক হবে, হাফ অফ এবি। শুধু তাই নয়, ওই দুইটা বাহু সমান্তরালও হয়। ওকে, তাহলে আমাদের এটার অ্যান্সার হবে ডিই সমান হাফ অফ এবি। এই যে খ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে 46-এর অ্যান্সার খ। 47 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা দেখি, এখানেও এইরকম একটা ত্রিভুজ দিয়ে আমাদের বলা হচ্ছে যে ই আর এফ, এই যে ই বিন্দু আর এফ বিন্দু, এটা এ বি আর এসি এর মধ্যবিন্দু, এই যে এ বি এর মধ্যবিন্দু ই, এসি এর মধ্যবিন্দু এফ। তাহলে এই যে যে রেখাটা হইল, এই রেখাটা হওয়ার কারণে এখন কি বলতে পারি আমরা, যে এই ইএফটা কার অর্ধেক? এই যে যে বিসি বাহু আছে, এই বিসি বাহুর অর্ধেক। তাহলে ইএফ সমান হাফ অফ বিসি। বাট এখানে অপশনে ওইরকম কিছু নাই। কেন নাই? কারণ এখানে এই 2 ভাগ আকারে আছে, 2 ওই পাশে গেলে কি হয়ে যাবে? ইএফ এর সাথে আসলে গুণ হয়ে যাবে, 2EF হয়ে যাবে। আর ওই পাশে থাকবে 1 এর সাথে বিসি গুণ দিলে বিসি হবে। তার মানে বিসি সমান 2EF। এই যে এটা কিন্তু আমাদের আছে, তার মানে 47-এর অ্যান্সার হচ্ছে ঘ। এবার 48 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা দেখি, 48 নম্বর প্রশ্নে এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে। এই দেখো, একটা চিত্র দেওয়া আছে। এই চিত্র থেকে আমাদের প্রমাণ করতে হবে কি? এই 48 নম্বর চিত্র থেকে আমাদের প্রমাণ করতে হবে যে প্রথম অপশনে, আচ্ছা, এখানে বলা আছে পি কিউ আর আর এস হচ্ছে সমান্তরাল, এ বি রেখা তাদের জীবনীতে ছেদ করেছে। আচ্ছা, ঠিক আছে, পি কিউ আর আর এস সমান্তরাল বলছে। এখন বলতেছে এ জি কিউ আর জিএইচ এস, এই দুইটা হচ্ছে অনুরূপ কোণ। এ জি কিউ আর জিএইচ এস অনুরূপ কোণ এবং সমান। আচ্ছা, তাহলে আমরা একটু চেক করে দেখি তো এটা হয় কিনা, যে এ জি কিউ আর জিএইচ এস। আমরা যদি খেয়াল করি, এই যে বলা হচ্ছে, প্রশ্নে বলা ছিল পি কিউ আর আর এস হচ্ছে সমান্তরাল। আচ্ছা, আর এই এ বিটা হচ্ছে ছেদক। এখন আমরা জানি, দেখো, দুইটা রেখা সমান্তরাল হলে একটা ছেদক যদি ছেদ করে, এখন এই ছেদকের একই পাশের কোণগুলো অনুরূপ কোণ। মনে করো এই যে এই ছেদকের ডান পাশের কোণটা, এই ছেদকের সাথে এই যে এই দুটো তো সমান্তরাল রেখা, এই প্রথম সমান্তরাল রেখা এই যে এই পাশে যে কোণ উৎপন্ন করেছে, দ্বিতীয় সমান্তরাল দেখাও এই যে এই পাশে যে কোণ উৎপন্ন করে, এই দুইটা কোণ কি হয়? এই দুইটা কোণ হচ্ছে সমান হয়, এদেরকে অনুরূপ কোণ বলে। এদেরকে কি কোণ বলে? এদেরকে অনুরূপ কোণ বলা হয়। তার মানে এই যে এই রেখাটা আর এই রেখাটা, এই দুইটা রেখাকে যে ছেদক ছেদ করে, সেই ছেদকের একই পাশের এই কোণ দুইটা সমান হয়, এদেরকে বলা হয় অনুরূপ কোণ। এখন দেখো, আবার এখানে দেখো, আমি এই পাশে কোণ নিয়েছি কিন্তু এই কোণটা নেই না। কেন? কারণ অনুরূপ কোণের ক্ষেত্রে তোমাকে যে কাজ করতে হবে, একই পাশে নিতে হবে এবং সমান্তরাল রেখার একই দিকে হইতে হবে। যেমন এটা ডান পাশে, এটাও ডান পাশে, আবার এটা সমান্তরাল রেখার উপরে, এটাও দেখো সমান্তরাল রেখার উপরে, উপরেই হইতে হবে, নিচে হওয়া যাবে না। তাহলে ওই দুইটা কোণ অনুরূপ কোণ। তার মানে এই যে এ জি কিউ আর জিএইচ এস, এই দুইটা কোণ সমান এবং অনুরূপ কোণ। 1 নম্বর অপশনটা সঠিক। 2 নম্বর অপশনে বলা আছে কিউ জিএইচ আর জিএইচ এস সমান 180 ডিগ্রি। কিউ জিএইচ আর জিএইচ এস, ওকে, কিউ জিএইচ আর জিএইচ এস এটা কি আমরা একটু দেখি তো। কিউ জিএইচ, ওকে, এই যে দেখো, কিউ জিএইচ মানে হচ্ছে এই কোণটা, এই যে কিউ জিএইচ মানে এই কোণটা, আর জিএইচ এস এই কোণটা, এই দুইটা কোণ যোগ করলে বলা হচ্ছে 180 ডিগ্রি। আসলে কি তাই? দেখো, আমরা একটা জিনিস তো জানি, কোনো একটা রেখার যে কোনো বিন্দুতে এই এক পাশের টোটাল কোণটার মান কত? 180। এখন তুমি খেয়াল করো, কিউজিএইচ মানে কোনটা? কিউজিএইচ মানে এই কোণটা। এখন এই কোণের সাথে যদি এই কোণটা যোগ হইতো,
তাহলে কিন্তু এই টোটালটা 180 হয়ে যেত। এখন আমরা যদি একটু খেয়াল করি, আমাদের কিন্তু প্রশ্নে বলছে কি, প্রশ্নে বলছে যে এই কিউজিএইচ মানে এই কোণটা কিউজিএইচ এটার সাথে যোগ আকারে আছে তোমার এই যে এই কোণটা যে জিএইচএস, এই যে জিএইচএস, এই দুটো যোগ করলে নাকি 180 হয়। দেখো 180 হয় কেমনে, দেখো এই যে কিউজিএইচ এর জায়গায় আমি কিউজিএইচ রেখে দিলাম, কিউজিএইচ এটা রেখে দিলাম, যোগ জিএইচএস কে আমি চেঞ্জ করতে পারি। দেখো একান্তর কোণ অনুরূপ কোণের সংজ্ঞাটাকে একটু আগে আমরা দেখেছিলাম, দুইটা সমান্তরাল রেখাকে একটা ছেদক ছেদ করলে ছেদকের একই পাশে এই উপরের দিকের কোণ দুইটা অনুরূপ কোণ বা নিচের দিকের দুই কোণ দুইটা অনুরূপ কোণ। তাহলে এখন দেখো এই ছেদকের একই পাশে এই কোণটা আর এই কোণটা এই দুইটা অনুরূপ কোণ এবং এই দুইটা কি সমান না? সমান। তার মানে এই জিএইচএস যে কথা, এ জি কিউ কিন্তু একই কথা। তাই জিএইচএস কে আমি লিখতে পারি এ জি কিউ। আচ্ছা এখন দেখো তো কিউজিএইচ মানে কি, কিউজিএইচ মানে এই কোণটা, আর এজি কিউ মানে কি, এজি কিউ মানে এই কোণটা। তো দেখো এই কোণ আর এই কোণ এই দুটো কোণ যোগ করলে কি 180 হবে না? অবশ্যই হবে, কারণ এটা একটা সরল রেখার কোনো একটা বিন্দুতে এক পাশের টোটাল কোণটা, তো এই দুটো যোগ করলে অবশ্যই 180। তার মানে এটা যোগ করলে 180 মানে এটা যোগ করলেও 180। সো আমরা এখন বলতে পারি আমাদের যে অপশনটা ছিল সেই অপশনটা রাইট। এই যে দেখো এই জি কিউ কিউজিএইচ আর হচ্ছে তোমার জিএইচএস এই দুইটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা এরপরে বলতেছে এ জি কিউ আর আর এইচ বি সমান, এ জি কিউ আর আর এইচ বি। ওকে এ জি কিউ আর আর এইচ বি কীভাবে সমান হয় আমরা একটু দেখি। এ জি কিউ আর আর এইচ বি, এই যে এ জি কিউ মানে এই কোণটা আর আর এইচ বি মানে এই কোণটা, এই দুইটা কোণ সমান। হ্যাঁ এই দুইটা কোণ সমান কিভাবে? একান্তর কোণের হিসাবে। একান্তর কোণ কিভাবে হয় জানো? দুইটা সমান্তরাল রেখাকে একটা ছেদক ছেদ করলে এই ছেদকের যে কোনো পাশে, মনে করো উপরে বাম পাশে যে কোণটা, সেম ভাবে এই ছেদকের তুমি এইখানে এসে নিচে, যে নিচে যে সমান্তরাল রেখাটা আছে এই সমান্তরাল রেখার এটা দেখো তো এই কোণটা কি সমান্তরাল রেখার ভিতরে না বাহিরে? বাহিরে, উপরের দিকে। সেম ভাবে এখানেও এই সমান্তরাল রেখার বাহিরের দিকে এই কোণটা, এই দুইটা কোণ হচ্ছে একান্তর কোণ। মানে একান্তর কোণের শর্তটা হচ্ছে দুইটা রেখা সমান্তরাল হতে হবে, একটা ছেদক ছেদ করতে হবে। এবার এই ছেদকের সাথে উপরের সমান্তরাল রেখা যদি বাম দিকে উৎপন্ন করে কোণ, নিচের সমান্তরাল রেখা ডান দিকে কোণ উৎপন্ন করবে। এই দুইটা কোণ সমান এবং এই দুইটা কোণকে একান্তর কোণ বলে। যদি উপরের সমান্তরাল রেখা এই ডান দিকের কোণটা হয় তাহলে নিচের সমান্তরাল রেখার বাম দিকের কোণ, এই দুইটা কোণ একান্তর কোণ হবে। তাহলে দেখো এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল, এটা ছেদক, তাহলে এই ছেদকের এই উপরের সমান্তরাল রেখার সাথে ডান দিকের কোণটা আর নিচের সমান্তরাল রেখার সাথে এই যে নিচে বাম দিকের কোণটা, এই দুটো কোণ সমান একান্তর কোণ। তার মানে এই 3 নাম্বার অপশন আমাদের যেটা বলছে এ জি কিউ আর আর এইচ বি এই দুটো কোণ কিন্তু সমান, তার মানে এটা কিন্তু সঠিক। তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 48-এর অ্যান্সার হচ্ছে 1, 2, 3 সবগুলোই হচ্ছে রাইট অ্যান্সার। 49 নম্বর প্রশ্নের দিকে যদি খেয়াল করি, এখানে আমাদেরকে বলা আছে যে পি কিউ আর একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে পি আর বাহুটা পি কিউ থেকে বড়। তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, যে দেখো এই যে ত্রিভুজটা অঙ্কন করলাম, পি আর বাহুটা বড়, পি কিউ বাহুটা ধরে নিলাম যে ছোট, ঠিক আছে। আচ্ছা এটা যোগ করে নিলাম, এই যে পি আর এটা হচ্ছে কিউ। তাহলে এখন দেখো পি আর বাহুটা আসলে বড়, পি কিউ থেকে আমরা ওইভাবে অঙ্কন করলাম। আর বলা হচ্ছে পি কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ পি কোণটাকে একদম সমানভাবে অর্ধেক করে এরকম একটা কোণ, এরকম একটা রেখা কিউ আর বাহুটাকে, এই যে কিউ আর বাহুটাকে ও বিন্দুতে ছেদ করে। এই যে পি কোণটা আছে না, এই পি কোণকে এই যে কোণটাকে অর্ধেক করবে এরকম একটা রেখা, এই যে রেখাটা আসলো, এটা মনে ধরে নিলাম যে এটা হচ্ছে এই কোণটাকে অর্ধেক করলো, অর্ধেক করে সেটা এই কিউ আর কে যে বাহু বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটার নাম বলতেছে ও। ওকে এখন আসো, এখন আমাদের প্রথম অপশন 1 নম্বর অপশনে কি বলা আছে? 1 নম্বর অপশনে বলা আছে যে পি ও আর কোণ সমান, পি ও আর কোণ কোনটা ভাইয়া? এই যে পি ও আর, এই যে এই কোণটা, এই কোণটা, এই যে এই কোণটা পি ও আর। এই পি ও আর কোণটা কি বলতেছে? পি ও কিউ, পি কিউ ও প্লাস ও পি আর এর সমান। একটা জিনিস খেয়াল করো, আমরা একটা জিনিস জানি, ত্রিভুজের যে কোনো একটা বহিস্থ কোণ, মানে ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ হয় সেটা অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। আমরা আগের টাইপগুলোতে দেখেছি। তো তুমি যদি খেয়াল করো, আমরা যদি এখন এটাকে ত্রিভুজ, এই যে এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, এই যে আমরা যদি এখন এই ত্রিভুজটা নিয়ে কাজ করি পি ও কিউ, এই যে এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, তো
এই ত্রিভুজ নিয়ে কাজ করলে এই বাহুটাকে বাড়ানোর কারণে কি হয়ে যাবে, এটা বহিস্থ কোণ হয়ে যাবে না, এই পি ও আর কোণটা কি হয়ে যাবে, পি ও আর এই কোণটা হয়ে যাবে বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা কোন দুইটা কোণের যোগফলের সমান বলো তো? এই যে ও পি কিউ, এই যে এই কোণটা প্লাস এই যে এই কোণটা, মানে সাথের কোণটা হয় না, বিপরীত দিকে যে দুইটা থাকে ওই দুটার যোগফলের সমান হয়। এই যে পি কিউ ও এই দুটার যোগফলের সমান হবে, কারণ কোন ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত দিকে যে দুইটা কোণ থাকে তাদের যোগফলের সমান। আচ্ছা, এখন অপশনে কি এটা বলা আছে দেখো তো, পি ও আর সমান ও পি কিউ, তারপরে হচ্ছে তোমার তারপরে হচ্ছে তোমার ও পি আর, কেন জানি মিলতেছে না, পি কিউ ও। এই দেখো পি কিউ ও এখানে আমাদের আছে, এই যে এখানে পি কিউ আছে, এখানে পি কিউ আছে, কিন্তু এখানে ও পি আর, কিন্তু এখানে ও পি কিউ, ঝামেলা হয়ে গেল না? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, এই রেখাটা কি, এই পি ও রেখাটা কি, এই পি কোণকে অর্ধেক করছে, তাই না? তো পি কোণকে যদি অর্ধেক করে, একটু ভালো করে খেয়াল করো, পি কোণকে যদি অর্ধেক করে, এই যে পি কোণটা, এই পি কোণটাকে যদি এই রেখাটা অর্ধেক করে, তার মানে কি এই পাশের কোণ আর এই পাশের কোণ সমান, যেহেতু সমান দুই ভাগে সমদ্বিখণ্ডক বলছে। এই দেখো পি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে কিউ আর, কি পি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে কিউ আর কে ও বিন্দুতে ছেদ করছে, তার মানে এই পি কোণকে অর্ধেক করছে এই যে এই রেখাটা। এখন এই রেখাটা অর্ধেক করছে, এর মানে হচ্ছে এই অংশ আর এই অংশ সমান। তাহলে এই কোণের নাম কি বলতো? এই কোণের নাম হচ্ছে ও পি আর, আর এই কোণের নাম কি, ও পি কিউ। তাহলে এই ও পি কিউ আর ও পি আর এই দুইটা কোণ সমান না? সমান। তাই আমি এই ও পি কিউকে কি ও পি আর বলতে পারি? হ্যাঁ পারি। তার মানে এই যে ও পি কিউকে এটাকে আমি ও পি আর বলতে পারি। কেন? কারণ এই কোণ আর এই কোণ তো সেম। ওকে, এবার ওই পাশে যে পি কিউ আছে সেই পি কিউ আমি ঠিকঠাক রাখলাম, আর এখানে আছে কি পি ও আর, এটা ও। ওকে, তাহলে এখন তুমি যদি খেয়াল করো, এটাই তো আমাদের এখানে বলা আছে পি ও আর, এই যে দেখো পি ও আর, এরপর বলছে পি কিউ ও, এই যে দেখো পি কিউ আছে, এরপরে প্লাস ও পি আর, এই যে প্লাস ও পি আর, মানে এক পিস আছে আর কি। তার মানে আমাদের 1 নাম্বার অপশনটা সঠিক। তাহলে 49-এর এই যে 1 নাম্বারটা সঠিক। এবার আসো 49-এর পরবর্তী অংশে কি বলা আছে আমরা সেটা একটু দেখি। বলা আছে দুটো ত্রিভুজ পি ও কিউ আর ও পি আর। পি ও কিউ কোনটা? পি ও কিউ মানে এই যে এই পাশের ত্রিভুজটা, আর পি ও আর মানে কোনটা? এই যে এই পাশের ত্রিভুজটা। এই দুইটা ত্রিভুজ মানে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কার সমান বলতেছে? কিউ ও স্কোয়ার। কিউ ও মানে কোনটা ভাইয়া? এই যে কিউ ও মানে এই বাহুটা আর এই বাহুটার স্কোয়ারের সমান না। কেন এই বাহুটার স্কোয়ার সমান হবে? এমন যদি হয়তো এটা হচ্ছে তোমার দুইটার ক্ষেত্রে ক্ষেত্রফলের ক্ষেত্রে এগুলো কাজ করতেছে তাইলে হয়তো, বাট এটা জাস্ট র্যান্ডম যে কোনো দুই বাহুর স্কোয়ার এর অনুপাত ক্ষেত্রফলের অনুপাত হতে পারে না। তার মানে এই যে দেখো এই ত্রিভুজের একটা বাহুর স্কোয়ার আর এই ত্রিভুজের একটা বাহুর স্কোয়ারের অনুপাত ক্ষেত্রফলের অনুপাত হইতে পারে না, কারণ এই ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে এই ও আর সরাসরিভাবে যুক্ত থাকতে পারে না। তো এই জন্য আমরা এটাকে অ্যান্সার হিসাবে নিব না। আচ্ছা, এবার আসলে 3 নাম্বারটা সঠিক কিনা। 3 নাম্বার অপশনে বলতেছে কি পি কিউ অনুপাত পি আর। এই যে দেখো পি কিউ মানে কি, এই যে এই বাহুটা, অনুপাত পি আর মানে এই বাহুটা, এই দুইটা বাহুর অনুপাত, এই ত্রিভুজের এই বাহু এই ত্রিভুজের এই বাহুর অনুপাত ওই ও কিউ আর ও আর এর সমান। এই যে ও কিউ আর ও আর অনুপাতের সমান। হ্যাঁ, এটা সঠিক। এটা আমাদের একটা উপপাদ্যই আছে, দেখো আমাদের পাঠ্য বইয়ের মধ্যে আমরা যদি খেয়াল করি, পাঠ্য বইয়ের উপপাদ্য 30-এর মধ্যেই বলা আছে, দেখো ত্রিভুজের যে কোনো কোণের সমদ্বিখণ্ডক যেটা, সেটা বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে। মানে কি? মানে হচ্ছে এই যে যেমন এখানে একটা ত্রিভুজ, দেখো এখানে একটা ত্রিভুজ আছে, এই যে ত্রিভুজটা, এই এবিসি ত্রিভুজের কথা বলা হচ্ছে। এই ত্রিভুজের এই যে কোনো একটা কোণের অর্ধেক, এই সমদ্বিখণ্ডক যেটা, সেটা অপর বাহুকে যে দুই ভাগে ভাগ করে, সেটা কার অনুপাতের সমান জানো? ওই যে কোণটা আছে ওই কোণটার সাথে যে দুইটা বাহু আছে সেই দুইটার অনুপাতের সমান। এবার তুমি আবার পড়ো, ত্রিভুজের যে কোনো কোণের সমদ্বিখণ্ডক বিপরীত বাহুকে, এই যে বিসি বাহুটাকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের, এই যে উক্ত কোণের সাথে যে দুইটা বাহু আছে তাদের অনুপাতে বিভক্ত করে। তো এই ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ ঠিক আছে, যেহেতু এই যে কোণটার অর্ধেক যে সে এই ও আর আর ও কিউকে যেভাবে বিভক্ত করবে সেটা কার সমান? ওই যে কোণটা আছে ওই কোণটার সাথে যে দুইটা বাহু আছে পি আর আর পি কিউ এর সমান। এই যে দেখো পি আর আর পি কিউ এর সমান হবে ও আর আর ও কিউ। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের 1 আর 3। ঠিক আছে, 1 আর 3 হচ্ছে খ নাম্বারটা।
একটা চিত্র দিয়ে এখন আমাদের এখানে বলা হচ্ছে যে 50, 51, 52 তিনটা প্রশ্ন সমাধান করতে। তো আমরা যদি একটু খেয়াল করি এখানে কি বলা আছে, তুমি একটু ভালো করে দেখলে দেখবা যে এই যে একটা ত্রিভুজ আছে এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজের এ বি বিসি এসি তিনটা বাহুর মানে 2 সেন্টিমিটার। তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। তিন বাহুই সমান মানে কি? এটা একটা সমবাহু ত্রিভুজ। এখন 50 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এবিসি ত্রিভুজের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফল কত? আচ্ছা আগে বলো এবিসি ত্রিভুজের পরিসীমা কি হবে? যেহেতু এ বি 2 সেন্টিমিটার, এসিও 2 সেন্টিমিটার, আবার বিসিও 2 সেন্টিমিটার, পরিসীমা মানে তিন বাহুর যোগফল হবে। তাহলে এই তিন বাহুর যোগফল করলে কত হয়? 3 টা 2 যোগ করলে হবে 6, তার মানে পরিসীমা হচ্ছে 6। এই ত্রিভুজটার এবিসি ত্রিভুজের পরিসীমা 6। এখন বলছে এই সমান পরিসীমা একটা বর্গের, তাহলে এখন একটা বর্গের পরিসীমাও তাহলে বলতেছে 6, কারণ ওই ত্রিভুজের পরিসীমার সমান একটা পরিসীমা, এটা বর্গের পরিসীমা হবে 6। এখন বলতেছে ওই বর্গের ক্ষেত্রফল কত? এখন বর্গের পরিসীমা থেকে বর্গের ক্ষেত্রফল নির্ণয় করব, এটা আমরা পরিমিতিতে করে থাকি 16 অধ্যায়ে। তো সহজ, বর্গের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে জাস্ট এক বাহুর উপর স্কোয়ার দিয়ে দিতে হয়। এখন এখানে তো আমাদের কাছে বাহু নেই, আমাদের কাছে বর্গের পরিসীমা আছে। তো বর্গের পরিসীমা থেকে বাহু বের করা সহজ, জাস্ট 4 দিয়ে ভাগ করে দিবা। 6কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3/2। তো 3/2 এটা হচ্ছে এক বাহু, তাহলে 3/2 এটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 3/2। বর্গের এক বাহু যদি 3/2 হয়, বর্গের ক্ষেত্রফল কি হবে? ওই বাহুর উপর স্কোয়ার। 3 স্কোয়ার মানে কত? 9, আর 2 স্কোয়ার মানে 4। এখন আমরা যদি 9কে 4 দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে 9কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 2.25। ঠিক আছে, 2.25। তার মানে এটার অ্যান্সার কি দাঁড়াচ্ছে? অ্যান্সার হচ্ছে এই যে ঘ, 2.25। তাহলে আমরা 50-এর অ্যান্সার পেয়ে গেলাম। 50-এর অ্যান্সার হচ্ছে ঘ, 2.25। এবার আসো পরবর্তী প্রশ্ন, এই এর দৈর্ঘ্য কত? এই মানে কোনটা ভাইয়া? এই যে এই বাহুটা হচ্ছে এই। তো দেখো এটা কিন্তু এই সমবাহু ত্রিভুজের উচ্চতা বা মধ্যমা। সমবাহু ত্রিভুজের মধ্যমা বা উচ্চতা নির্ণয়ের সূত্র খুব সহজ, √3/2 ইন্টু ওই এক বাহুর দৈর্ঘ্য। তো এক বাহুর দৈর্ঘ্য তো প্রশ্নেই বলা আছে 2, তার মানে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2। তাহলে এখন এটাই হচ্ছে অ্যান্সার। এখন 2 কাটা গেলে থাকে √3, তার মানে এটার অ্যান্সার হচ্ছে খ, √3 হচ্ছে এই এর দৈর্ঘ্য। এই এর দৈর্ঘ্য কত হবে? √3। এবার আসো সর্বশেষ প্রশ্ন, যেটা 52 নাম্বার। প্রদত্ত চিত্রে কি কি সঠিক? প্রথমে বলতেছে বিএসি প্লাস এবিসি এই দুইটার যোগফল হচ্ছে এসিডি কোণের সমান। আচ্ছা দেখি তো আমরা, বিএসি প্লাস এবিসি এই দুইটার যোগফল কি এসিডি কোণের সমান হয় কিনা। বিএসি, এই যে দেখো বি এ সি মানে এই কোণটা, আর বলতেছে এবিসি, এ বি সি মানে এই যে এই কোণটা। ঠিক আছে, এই দুইটা কোণের যোগফল বলতেছে এসিডি, এই বাহিরের কোণের সমান। হ্যাঁ আমরা জানি একটা ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ হয়, সে বহিস্থ কোণ কার সমান জানো? অন্তস্থ বিপরীত দিকে যে দুইটা কোণ থাকে সেই দুইটা কোণের যোগফলের সমান। তার মানে এই কোণ আর এই কোণের যোগফল এটার সমান, এটা সঠিক, এক নাম্বারটা সঠিক। 2 নম্বরে বলতেছে এবিসি আর এসিবি এই দুইটার মানই হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা এবিসি আর এসিবি, এবিসি কোণটা? এবিসি মানে এই কোণটা, আর এসিবি মানে হচ্ছে এই কোণটা, এই দুটো কোণ 60 ডিগ্রি। এখন দেখো সমবাহু ত্রিভুজ, যেহেতু এটা সমবাহু ত্রিভুজের তিন বাহু যেমন সমান, তিনটা কোণও সমান, এবং কোণগুলোর নির্দিষ্ট প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে, অর্থাৎ এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তিনটা কোণই 60 ডিগ্রি। তো এখন বলতেছে এবিসি এই কোণ এবং এসিবি এই কোণ, এগুলো 60 ডিগ্রি। হ্যাঁ এগুলো তো 60 ডিগ্রি, এটা ঠিক আছে, ওকে। এবার আসো আমরা লাস্ট অপশনটা চেক করি, প্রথম দুটো সঠিক হয়েছে। লাস্ট অপশন বলতেছে এসিডি প্লাস এসিবি সমান 180। এসিডি প্লাস এসিবি 180। আচ্ছা এসিডি মানে কি? এই কোণটা, আর এসিবি মানে কি? এই কোণটা। তো এই দুইটা কোণ যোগ করলে তো 180 হয়, কোনো বিন্দুতে এই যে টোটাল কোণটা হয় 180। এটাও সঠিক। তার মানে এটার অ্যান্সার কি দাঁড়াইলো ভাইয়া? এর অ্যান্সার দাঁড়াইলো 1, 2, 3 সবগুলোই সঠিক, ঘ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। এই যে এটা হচ্ছে রাইট অ্যান্সার। তো এরই মাধ্যমে আমরা আমাদের এই টাইপটা সম্পূর্ণ সমাধান করে ফেললাম। আমাদের এমসিকিউগুলোও শেষ, পরবর্তীতে আমরা নতুন টাইপ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।